আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নিয়োগ সার্কুলার দেখাবো আজকের এই ভিডিওতে। নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো আজকের ভিডিওতে সার্কুলারটা নিয়ে সকল বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে, সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। আর জেলা পর্যায়ে যত নিয়োগ সার্কুলার রয়েছে, একেবারে প্রান্তিক জেলা পর্যায়ে বাংলাদেশের 64 জেলার যত নিয়োগ সার্কুলার রয়েছে, ডিসি অফিস, সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, সার্কিট হাউসের নিয়োগ সার্কুলার, জেলা পর্যায়ের সকল নিয়োগ সার্কুলার থেকে শুরু করে সরকারি মন্ত্রণালয়, অধিদপ্তর সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 14 সেপ্টেম্বর 2025 তারিখে স্মারকের প্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে সাতক্ষীরা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তাদের আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার, একটা জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার, যেখানে সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু আবেদন যারা করবেন তাদেরকে কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তো এখানে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট 8টি পদ রয়েছে। আর এটা কিন্তু 16 গ্রেডের 2015 অনুযায়ী সরকারি বেতন স্কেল 9300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো যারা অফিস সহকারীতে আবেদন করবেন 16 গ্রেডে, তো তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 মোতাবেক স্বীকৃতি যে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক যে নলেজগুলো এগুলো আপনার জানা থাকতে হবে, যেমন ডাটা এন্ট্রি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, আদারওয়াইজ মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে। তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এক কথায় এইচএসসি পাশে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো এরপর যে বিষয়গুলো দেখব, আবেদন করতে চাইলে 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে, আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। আর এটা কিন্তু 11ই মে পর্যন্ত চলমান থাকবে। 12ই এপ্রিল আবেদন শুরু হয়েছে, যেটা কিন্তু 11ই মে পর্যন্ত, একবারে এই মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা করার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আবেদনের, dc-সাতক্ষীরা-টেলিটক.com থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, একটা স্বাক্ষর, এগুলো আপনারা সাইজ অনুযায়ী আপনারা ক্রপ করে কেটে নিয়ে এগুলো আপনাদেরকে আপলোড দিয়ে ফর্মটা পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট দিতে হবে। দেন আপনাদেরকে সরকারি ফি যেটা এটা পেমেন্ট করতে হবে, যেখানে 112 টাকা সরকারি ফি আপনাকে পেমেন্ট করে আপনার আবেদনটা কমপ্লিট করতে হবে। এরপরে কিন্তু আপনাকে পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে আপনার পরীক্ষা, তখন এডমিট কার্ড বের করে আপনারা পরীক্ষা দিবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও, মানে আপনার সাতক্ষীরা জেলার নিয়োগ সার্কুলার। পরবর্তী আবার যে জেলাগুলো নিয়োগ সার্কুলার দিবে এভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।